আসসালামু আলাইকুম ইব্রিয়ান, কেমন আছেন সবাই? আপনাদের জন্য নিয়ে আসলাম খাসির মগজ ভুনা। আমি এখানে আছে দুইটা খাসির মাথা এবং কলিজা। আমি এগুলো রেখে দেখাবো আপনাদেরকে মগজ ভুনা। অনেক ভাই বোনরা আছে যারা এই মগজটাকে গন্ধর জন্য খেতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা। তারা অবশ্যই খেতে পারবেন আমার এই রেসিপিটা দেখে। ফার্স্টে আমি স্কিনেই দেখছেন আমি সুন্দর করে এটাকে পরিষ্কার করে লবণ মেখে তেলে ভেজে নিব। এই তেলে ভেজে নেওয়ার কারণে অর্ধেকটাই গন্ধ চলে যাবে। আর এইভাবে খণ্ড খণ্ড করে কেটে নেবেন। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশ পরিমাণে, লবঙ্গ, এলাচ, তেজপাতা, দারচিনি, এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়ে দিয়ে দিলাম জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচ। আমি তেলে ভালো করে কষিয়ে নিব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এভাবে করে ভাজা ভাজা করে নিয়েই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, হলুদ আর লবণ। মশলাটাকে সুন্দর করে কষিয়ে দিয়ে দিব দুইটা খোসা ছাড়ানো রসুনটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে তেলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিব পানিটার পরিমাণ বেশি দিবেন না, অল্প পরিমাণে পানি দিয়েই দিয়ে দিব সেই মাথা ভেজে রাখার মগজ। ঢাকনাতে ঢেকে রাখবো 2 মিনিট পর আমি উঠিয়ে দিব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি দিয়ে আমি দমে রেখে দিব। দমে রেখে দেওয়ার ফলে ওই তেলেই এই পেঁয়াজটাকে সেদ্ধ করে একটা ক্রিমি ভাব চলে আসবে। যখন আপনি ভাতটা মাখিয়ে মুখে দিবেন, খেতে কিন্তু দুর্দান্ত লেভেলের একটা স্বাদ পাবেন। আপনারা যখন করবেন তখনই বুঝতে পারবেন। আমার রান্না শেষ সময় আমি কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম ফ্লেভারের জন্য। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কি যে দারুণ স্বাদ হয়েছে। যারা বলবেন যে আমি খেতে পারি না, তারাও অনায়াসে 2 থেকে 3 প্লেট ভাত এই মশলা আর এই মগজ দিয়ে খেতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন ভিডিও পেতে। থ্যাংক ইউ। ভিডিওটা দেখেই চলে যাচ্ছেন, লাইক কমেন্ট করবেন না ভাই বোনেরা? এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য।